আমি যখন অটো থেকে নেমে ছুটি তখন রাস্তায় কোনো গাড়ি ছিল না। ইউ আর লাইং। আচ্ছা, জগা আর সঞ্জীব কেন মিথ্যে বলে আপনাকে বিপদে ফেলবে বলুন তো? কি কারণ হতে পারে? সে আমি জানি না, আমি ওদের এর আগে কখনো দেখিনি কো, সেই রাতেই আমি ওদের প্রথম দেখলুম। ইউর অনার, এটাই সমস্ত ঘটনার সারসংক্ষেপ। আমার মক্কেল লাজবন্তী বিশ্বাস একটি দরিদ্র প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মেয়ে, শুধুমাত্র মেধার জোরে, যার একসময় পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। তারপর মূলত অনুভববাবুর উদ্যোগেই উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন এবং ডাক্তারি পড়া শুরু করেন। ইউর অনার, এই মেয়েটির অনুভববাবুকে মেরে ফেলার চেষ্টার কোনো কারণ নেই। মিস্টার চ্যাটার্জির বাড়ি লাজবন্তী দেবী স্বেচ্ছায় ছেড়েছেন এবং উনি হোস্টেলে থাকেন। কাজেই অনুভববাবুর কারণে তার আশ্রয়ে চলে যাওয়ার আশঙ্কা ছিল না। আর অনুভববাবু যদি ওনার সঙ্গে দুর্ব্যবহার করেও থাকেন, তাতে ওনার বিরাট কোনো স্বার্থে আঘাত লাগার কারণ নেই। আর যে কারণটি লার্নেড পিপি বলেছেন, মানে সোকল্ড ওই খুনের চেষ্টার ঘটনার ব্যাপারটা, সেটা অতি ছেলে মানুষই এবং অবাস্তবতায় ভরা। ইউর অনার, একটি মেয়ে যে তার অনাত্মীয়ের বাড়িতে নিজের আশ্রয়ের জায়গায় নিজের অধিকার বজায় রাখতে সেই বাড়ির ছেলেকে খুন করে ফেলবে, এটা কষ্টকল্পিত। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব, এরকম একটি অনর্থক কেস না চালিয়ে ডিসমিস করে দেওয়া হোক। থ্যাংক ইউ। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনার কোনো প্রশ্ন আছে? ইয়েস ইউর অনার। লাজবন্তী দেবী, আচ্ছা, আপনাদের এই হোস্টেলের গেট রাত্রিবেলা কটার সময় বন্ধ হয়? 10টা। তো আপনি জানতেন যে আপনার হোস্টেলের গেট রাত 10টায় বন্ধ হয়। আচ্ছা, সেটা জেনেও আপনার দেরি হলো কেন? আসলে একসাথে পড়তে গিয়ে আমার দেরি হয়ে গেছিল, সময় খেয়াল ছিল না। আচ্ছা, এরকম সময়ের খেয়াল কি আপনার প্রায়ই থাকে না? স্পিক আউট লাজবন্তী দেবী, আদালতের সময় একটা দাম আছে। প্রশ্নের জবাব দিন। অবজেকশন ইওর অনার। পিপি আমার মক্কেলের সাথে এভাবে ধমকে কথা বলতে পারেন না। উত্তর পাওয়ার মতো প্রশ্ন হলে তবেই তো উত্তর পাওয়া যাবে। তার মানে মিস্টার বোস, আপনার মক্কেলকে কিছু জিজ্ঞেস করার আগে আমাকে আপনার মক্কেলের পরীক্ষায় পাশ করতে হবে, তাই তো? মানে আমি কি জিজ্ঞেস করলে উনি কিভাবে উত্তর দেবেন, সেটাই তো? আপনারা অযথা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে কোর্টের সময় নষ্ট করবেন না। মিস্টার পিপি, আপনি সোজা প্রশ্ন সোজাভাবে করুন। সরি ইওর অনার। আচ্ছা, সেই রাত্রিরে আপনার যেমন সময়ের খেয়াল ছিল না বলে দেরি হয়ে গেছিল, এরকম কি আগেও কখনো হয়েছে? এর আগে আমি কখনো গ্রুপ স্টাডি করিনি কো, সেদিনই প্রথম করলাম, তাই পড়তে পড়তে আমার সময়ের খেয়াল ছিল না। ও, সেই দিনই কি আপনাদের বন্ধুদের প্রথমবার গ্রুপ স্টাডি হয়েছিল? না না, ওদের অনেকবার গ্রুপ স্টাডি হয়েছিল এর আগে, আমাকে ডেকেও ছিল, কিন্তু আমি হোস্টেলে দেরিতে ঢোকার ভয়ে যাইনি কখনো। আর এই শহরের রাস্তাঘাটও আমি অত ভালো করে চিনি না, তাই আমি ভয় পেতুম। ও আচ্ছা, তার মানে আপনার বন্ধুরা আপনাকে আগেও পড়তে ডেকেছিল, কিন্তু আপনি আগে কখনো যাননি। আপনার হোস্টেলে ফিরতে দেরি হতে পারে জেনেও ওই দিনই আপনি প্রথম গেলেন অচেনা রাস্তায়। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষের বন্ধু একই প্রশ্ন নানাভাবে করে যাচ্ছেন। ওভাররুলড, আমি অ্যালাউ করছি। মিস্টার পিপি, প্লিজ কন্টিনিউ। আচ্ছা লাজবন্তী দেবী, সেদিন আপনি গ্রুপ স্টাডি করতে রাজি হয়েছিলেন, গেছিলেন করতে গ্রুপ স্টাডি। আচ্ছা, সেই দিনই হঠাৎ করে আপনি কিভাবে এই সাহসটা পেলেন? কি করে, মানে আমি রাজি হচ্ছিলাম না, ওরা আমাকে বললো ওদের একটা সাবজেক্টে হেল্প লাগবে, তারপর ওরা বললো ফেরার সময় অটোও পাওয়া যায়, আমার অসুবিধা হবে না, তাই জন্যই আমি গেলাম। আচ্ছা,
এর আগে কি ওই কথাগুলো ওরা আপনাকে বলেননি? সেদিনই প্রথমবার বললেন তো? না, বলেছে, কিন্তু আমি সেই দিনই সাহস করেছিলাম। পয়েন্ট টু বি নোটেড, ইউর অনার। সেই দিনই প্রথম লাজবন্তী দেবী গ্রুপ স্টাডি করতে গেলেন, সেই দিনই উনি দেরি করলেন, সেই দিনই উনি জগা এবং সঞ্জীবের সাথে একই অটোতে উঠলেন, এবং সেই দিনই আমার ক্লায়েন্ট অনুভব চ্যাটার্জির উপর আক্রমণটা হলো। তার মানে এই সমস্ত ঘটনাগুলো পর পর ঘটবে বলেই হয়তো উনি অপেক্ষা করছিলেন। অবজেকশন ইওর অনার। পিপি কিছু কাকতালীয় ঘটনাকে একটা ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন। নো ইওর অনার, এগুলো কোনোটাই কো ইনসিডেন্স নয়, একজন ভীষণ ইন্টেলিজেন্ট মানুষের করা প্ল্যান। ইচ্ছে করে সেদিন উনি পড়তে গেলেন, দেরি করলেন। জগা এবং সঞ্জীবের সাথে লাজবন্তী দেবীর যোগাযোগ ছিল। ওরা ঠিক সময় অটো নিয়ে এলো এবং লাজবন্তী দেবী সেই অটোতে উঠে বসলেন এবং তারপর অটোটা চলল। মিসেস বিশ্বাস জানতেন যে মিস্টার চ্যাটার্জি কোন সময় ওই পথ দিয়ে ফিরবেন, এবং মিস্টার চ্যাটার্জির অফিস থেকে বেরোনোর সময়টা তিনি নিশ্চয়ই জেনে রেখেছিলেন। ওই রাস্তাটা মিস্টার অনুভব চ্যাটার্জির বাড়ি ফেরার রেগুলার রাস্তা। এটা উনি কি বলছেন? ওটা তো ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওটা আমার রেগুলার রাস্তা নয়। করো, এখানে এটা বলার কোনো দরকার নেই। আরে না, ওটা ঠিক হচ্ছে না। অনুভব চুপ করতে বললাম তো, প্লিজ একটু চুপ করো, পরে সর্ট আউট করবো। কিন্তু আজকে তো ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখ কৃষ্ণ, কেস সাজাতে গেলে ঘটনাগুলোকে এদিক ওদিক করে একটু বলতে হয়। তুই হয়তো ওই রাস্তায় রেগুলার যাস না, কিন্তু লাজুর পক্ষে তুই কোন রাস্তা দিয়ে ফিরেছিস সেটা জেনে নেওয়া কিন্তু অসম্ভব নয়। দেখ, হয়তো ও কোনোরকমভাবে তোর অফিসের লোকজনের সাথে যোগাযোগ করেছে। লাজবন্তী দেবী রাস্তার ধারে অটোতে জগা এবং সঞ্জীবের সাথে অপেক্ষা করছিলেন। উনি যেই মুহূর্তে দেখলেন যে মিস্টার চ্যাটার্জির গাড়িটা আসছে, লাজবন্তী দেবী অটো থেকে নেমে দৌড়লেন এবং তারপর প্ল্যান মাফিক এই দুজন গুন্ডা ওকে তাড়া করলো। তারপরের বিষয়টা আমরা এখানে সবাই জানি। মিথ্যে কথা, জজ সাহেব ও সব মিথ্যে কথা বলছে। আমি অটো থেকে নেমে নিজেকে বাঁচাতে প্রাণপণে পালাচ্ছিল। আর অনুভব বাবু কোন রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেটা আমি জানি ঠিকই, মানে পুরো রাস্তাটা বলতে পারবো না, কিন্তু ওর অফিস যাওয়ার রাস্তা ওটা হয়তো নয়। আমি যখন অটো থেকে নেমে ছুটি তখন রাস্তায় কোনো গাড়ি ছিল না। ইউ আর লাইং। আপনি জেনে শুনে মিথ্যা কথা বলছেন। এতগুলো মিথ্যাকে আপনি সাজাতে গিয়ে কোনটা বলবেন এবং কোনটা বলবেন না সেই ব্যাপারে আপনি ফুললি কনফিউজড।